এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ বি সমান 54 হলে এ মাইনাস বি সমান কত হবে? তো এই অঙ্কটা সমাধান করার আগে এই যে এ কিউব মাইনাস বি কিউব আছে, এইটার সূত্রটা আমরা আগে দেখে নিই। এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এর আরেকটা সূত্র আছে, সেটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা প্রথম সূত্রটা এখানে ব্যবহার করব, কারণ প্রথম সূত্রে দেখো এখানে এ মাইনাস বি দুবার আছে এবং এ বির মানটা দেওয়া আছে, সে কারণে আমরা এ কিউব মাইনাস বি কিউবের এই প্রথম সূত্রটা ব্যবহার করব। চলো এবার অঙ্কটা সমাধান করা শুরু করি। প্রথমে এ কিউব মাইনাস বি কিউব সমান 513, এখান থেকেই শুরু করছি। তো সূত্রটা প্রথমেই লিখে নিচ্ছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান 513। এবার দেখো এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে 54, সেটা বসিয়ে দিচ্ছি, বা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এখানে 54 ইন্টু এ মাইনাস বি সমান 513, বা এ মাইনাস বি হোল কিউব প্লাস 54 আর 3 গুণ করে নিচ্ছি 162 এ মাইনাস বি। 513কেও বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস 513 সমান 0। এবার এ মাইনাস বিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে কি পাবো? এক্স কিউব প্লাস 162 এক্স মাইনাস 513 সমান 0। এখানে পাশে লিখে নিচ্ছি এ মাইনাস বি সমান এক্স ধরে। এবার দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং এই উৎপাদকে বিশ্লেষণটা দেখো সচরাচর এরকম উৎপাদকে বিশ্লেষণ কম দেখা যায়। এখানে কিউব আছে, এক্স কিউব আছে, আর এখানে এক্স আছে। সাধারণত যেগুলো স্বাভাবিক উৎপাদকে বিশ্লেষণ সেগুলোর ক্ষেত্রে স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার যুক্ত পদ থাকে। তো এক্ষেত্রে দেখো আমাকে এক্সের মান বসিয়ে চেক করে নিতে হবে যে এক্সের কোন মানের জন্য এই রাশিমালাটার মান 0 হবে। দেখো আমি এক্স যদি 3 বসাই, 1 বসালে দেখো এখানে 1 হচ্ছে, আর এখানে 162 যোগ গুণ 1 মানে 162 হচ্ছে, মাইনাস 513 হচ্ছে, তাহলে 163 মাইনাস 513 বিয়োগ করলে কখনো 0 হবে না। যদি আমরা এক্সের মান 2 বসাই, 2 এর কিউব মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হচ্ছে, যোগ 2 বসালে এটা ডবল হচ্ছে 324 মাইনাস 513, এটাও কখনো 0 হওয়া সম্ভব নয়। যদি এক্সের মান আমরা 3 বসাই তাহলে কি হচ্ছে দেখো, 3 এর কিউব মানে 27 হবে, 162 ইন্টু 3 হবে মাইনাস 513 হবে, তাহলে 27 যোগ মাইনাস 513। এবার দেখো প্রথম দুটো যোগ করে নিচ্ছি, 3 6 আর 7 যোগ করে 13 3 দেখো 513 মাইনাস 513 0 হচ্ছে। তাহলে আমরা এটার আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। লিখতে হবে x সমান 3 হলে সংখ্যামালাটির মান 0 হচ্ছে। অতএব 3টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে x মাইনাস 3 সংখ্যামালাটি একটি উৎপাদক। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণটা সেরে নিচ্ছি। এক্স কিউব প্লাস 162 এক্স মাইনাস 513 সমান, দেখো তাহলে এক্স কিউব হবে মাইনাস, আমি লিখবো 3 আছে যেহেতু 3 এক্স স্কোয়ার লিখছি, মানে এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার যুক্ত পদ, যেহেতু এখানে এক্স স্কোয়ার নেই তাহলে প্লাস 3x স্কোয়ার। এবার প্লাস 3x স্কোয়ার এর 3 গুণ, যেহেতু মাইনাস 3 আছে তাহলে মাইনাস, আবার এটাকে 3 দিয়ে গুণ করলে আমরা 9x নেব, এবার আর এক্স স্কোয়ার নেব না। এবার এখান থেকে 9x মাইনাস 9x নিয়েছি, বা 162x থেকে মাইনাস 9 নিয়েছি, তাহলে 162 আর 9 যোগ করলে হবে 171x, আর শেষে আছে 513। এইভাবে কিন্তু উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে সাজিয়ে নিতে হয়।
প্রথম দুটো পদ থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি, প্লাস পরে দুটো পদ থেকে 3x কমন নেব, তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি, প্লাস শেষের দুটো পদ থেকে 171 যদি কমন নিই তাহলে থাকবে এক্স মাইনাস থ্রি। এবার এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস থ্রি, অবশিষ্ট তাহলে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 171। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নিলাম। তাহলে এটা সমান কত ছিল, 0 ছিল, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 171। আমি উৎপাদকের বিশ্লেষণটা এই কারণে আলাদা করে দেখালাম যে এইটাও একটা নতুন কোনো অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ, সেই জন্য আমি আলাদা করে এই উৎপাদকের বিশ্লেষণটা করে দেখালাম। তোমরা চাইলে এই অংশটা কিন্তু লেখার দরকার নেই, এই যে এখান থেকে এই অংশটা কিন্তু লেখার দরকার নেই। যদি মনে করো এই অংশটা লিখবে না, এই অংশটা লেখার দরকার নেই, তোমরা এটার পরে বা দিয়ে এটা সমান 0 করে দিতে পারো। তো দেখো এখান থেকে তাহলে এক্স মাইনাস থ্রি সমান 0, অথবা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 171 সমান 0। এইখান থেকে আমরা কিন্তু এক্সের বাস্তব মান পাবো না, এখান থেকে পাবো এক্সের মান 3। এবার এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম a মাইনাস বি, তাহলে আমরা পেয়ে গেলাম a মাইনাস বি এর মান 3। এইটাই অ্যান্সার। অঙ্কটা অনেকটাই জটিল, সে কারণে অনেকটা প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে অন্য ধরনের উৎপাদকের বিশ্লেষণ আছে এবং বেশ বড় বড় সংখ্যা আছে। তো তোমরা চেষ্টা করবে একটু ভালোভাবে প্র্যাকটিস করার। এবার যদি তোমরা মনে করো এখান থেকে এ বি এর মান বের করবে, দেখো এ বি এর মান কিন্তু খুব সহজে বের করা যাবে। এটাকে যদি আমরা 9 ধরি আর বিটাকে ধরি 6 ধরি, তাহলে দেখো আরও একটা জিনিস খেয়াল করো, এ বি বের করা যাবে। এটাকে যদি 9 ধরি আর বিটাকে যদি 6 ধরি, তাহলে এ বি কত হচ্ছে, 6 9 54। দেখো আমার এখানে 54 দেওয়া আছে, এ বি এর মান 54 বলা আছে। আর এ কিউব মাইনাস বি কিউব 513, এ কিউব তাহলে আমরা এখানে 9 কিউব করব, মাইনাস বি মানে 6 কিউব করব। তোমরা এটা খাতায় চেক করে দেখবে, 9 কিউব আর 6 কিউব বিয়োগ করলে কিন্তু এই 513 আসবে। তো এইভাবে তোমরা এ এবং বি এর মান আলাদা আলাদা করে বের করে নিতে পারো। এ সমান 9, বি সমান 6, মানে এ মাইনাস বি সমান হবে 3। তো এই কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই পেজটাকে ফলো করো। নেক্সট কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।